হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এর আগে কোর্সের দিকে 1.1-এর ক্লাস 10 মাধ্যমিক ম্যাথ যে বইটি রয়েছে প্রস্বদেশ, সে বইয়ের 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা নেক্সট অঙ্কগুলো করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব 6-এর 1। 6টি কী বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে যে বিবৃতি দেওয়া আছে বা কোশ্চেনটা আছে ওখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, এই যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটা আয়তকার ক্ষেত্র নিলাম। তাহলে একটা ক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, 15 মিটার কর্ণের দৈর্ঘ্য, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার। তার প্রস্থ বলে দেওয়া নেই, তাহলে প্রস্থ আমরা এক্স মিটার ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 3 মিটার বেশি, মানে এক্স প্লাস 3 মিটার। তাহলে যেহেতু প্রস্থ বলে নেই, তাহলে আমরা প্রস্থটা ধরে নেব। ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস 3 মিটার। তাহলে এটা প্রস্থ পেলাম, এটা দৈর্ঘ্য। এবার এটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ চলে এসেছে। তাহলে সমকোণী ত্রিভুজ আসলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি পাবো? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তারপর শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, অথবা প্রশ্ন অনুসারে লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে 15 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা সলভ করবো। এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মানে 9, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, বা এক্স এক্স এটা দুটো যোগ করলে আসবে 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 9 মাইনাস 225 ইজিক্যাল টু, এটা এদিকে এলে মাইনাস হয়ে যায়, এখানে যাবে বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজিক্যাল টু 0। এটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই, এটাকে আমরা লিখে নেব, ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে ইহা একচল বিশিষ্ট নির্ণয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট আমরা দুয়েরটা দেখবো। দুয়েরটা বলেছে, এক ব্যক্তি 40 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো, তাহলে ওই ব্যক্তিটি 40 টাকায় কয়েক কিগ্রা চিনি, কত কিগ্রা কিনেছে বলেনি, তাহলে আমরা এক্স কিগ্রা ধরে নেব। তাহলে ধরি ব্যক্তিটি 40 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে 40 টাকা কত করলো? এক্স কিগ্রা। তাহলে প্রতি কিগ্রা চিনির দাম, তাহলে এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে 40 টাকা। তাহলে প্রতি কিগ্রা মানে 1 কিগ্রাকে আমরা প্রতি কিগ্রা লিখি। তাহলে প্রতি কিগ্রা চিনির দাম হবে 80/x, সরি এটা 80 না, 40 না 80, 80/x টাকা। এখন 80 টাকায় এক্স প্লাস, ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন। তাহলে এখন 80 টাকায় 80 টাকায় কত? 4 কিগ্রা বেশি, মানে আগে এক্স পেতো, এখন এক্স প্লাস 4 কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে প্রতি কিগ্রা চিনির, এখন প্রতি কিগ্রা চিনির দাম কত হয়ে যাবে? 80/x প্লাস 4 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে হয়ে যাবে
প্রশ্ন অনুসারে কী হবে, চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে 1 টাকা কম হতো, তাহলে এর ডিফারেন্সটা হয়ে যাবে 1, তাহলে 80/x মাইনাস 80/x+4 ইজিক্যাল টু 1, বাই এটা লসাগু করলে হয়ে যাবে এক্স ইন্টু x+4, এটা এক্স কেটে গেল, তাহলে x+4, 80 × x+4 মাইনাস 80, x+4 কাটলে হয়ে যাবে এক্স, থাকলো এক্স ইজিক্যাল টু 1, তাহলে এটা হয়ে যাবে 80x প্লাস 4 8 32 320 মাইনাস 80x ইজিক্যাল টু এটা গুণ করলে হয়ে যাবে x² প্লাস 4x, বা এই 80x কেটে গেলো, এটা হয়ে যাবে x² প্লাস 4x, আর এটা ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস 320 ইজিক্যাল টু 0, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। এটা লিখে দেবো ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে হয়ে গেল আমাদের এটা অ্যান্সার। এবার নেক্সট আমরা 3 নম্বরে আসবো। 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে ট্রেনের গতিবেগ ধরে নিব, আমরা ট্রেনের গতিবেগ ধরে নিব x কিমি। ট্রেনের গতিবেগ বলা নেই, তাহলে ধরে নিলাম, ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি, এক্স কিমি। তাহলে ট্রেনটি কত কিমি যাচ্ছে, 300 কিমি। তাহলে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে 300/x ঘন্টা। তাহলে 300/x ঘন্টা। এখন ট্রেন 300/x ঘন্টা, এখন ট্রেনটি কত কিমি, 5 কিমি বেশি যাচ্ছে, তাহলে x+5 ট্রেনের, তাহলে x+5 কিমি। এখন ট্রেনের গতিবেগ 5 কিমি বেশি, এখন ট্রেনের গতিবেগ হচ্ছে x+5 কিমি পার ঘন্টা। ঘন্টায় 5 কিমি বা পার ঘন্টায় এভাবে লিখতে পারি। তাহলে x+5 কিমি যেতে, তাহলে এবার এক্ষেত্রে 300 কিমি যেতে কত সময় লাগবে, 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে 300/x+5 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, কি বলেছে, স্টেশনে 2 ঘন্টা কম সময় লাগে, আগে এর থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে 300x মাইনাস 300/x+5 ইজিক্যাল টু 2। তাহলে এটা লসাগু করলে আসবে x ইন্টু x+5, x কেটে গেলো, তারপরে তাহলে x 300 ইন্টু x+5 মাইনাস 300 x+5 কেটে গেলো, তাহলে x পড়ে থাকলো, তাহলে হয়ে যাবে 300x প্লাস 3 পাচ্ছে 1500 মাইনাস 300 বাই এটা গুণ করলে হয়ে যাবে x² প্লাস 5x ইজিক্যাল টু 2। তাহলে এটা হয়ে যাবে 300x কেটে গেল, তাহলে এই কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2x² প্লাস 5 2 10x প্লাস ইজিক্যাল টু 1500। তাহলে এটা হয়ে যাবে 2x² প্লাস 10x মাইনাস 1500 ইজিক্যাল টু 0। এটা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x² প্লাস 5x মাইনাস 750 ইজিক্যাল টু 0। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ হয়ে গেল আমাদের। 4 নম্বরটা কি বলেছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিলেন সেটা বলা নেই, তাহলে সেটা আমরা ধরে নেব, ঘড়িটি x টাকা দিয়ে ক্রয় করেছিলেন, x টাকা দিয়ে ক্রয় করলেন। তাহলে লাভ হলো, কত টাকা লাভ হলো, লাভ হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে যত টাকা দিয়ে কিনেছে আর যত টাকা দিয়ে বেচেছে, তাহলে বিক্রি থেকে কেনা দাম করলেই সেটা লাভ। তাহলে বিক্রি করেছে কত টাকা, 336 টাকা, তাহলে 336 মাইনাস এক্স, এত টাকা লাভ হবে, এত টাকা, তাহলে এক্স টাকায় লাভ হয়, তাহলে এক্স টাকায় লাভ হয় 336 মাইনাস এক্স টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হবে,
1 টাকায় 336 মাইনাস এক্স বাই এক্স টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকায় কত লাভ হবে? 100 টাকায় লাভ হয়ে যাবে 336 মাইনাস এক্স বাই এক্স গুণ 100 টাকা। এটাকে গুণ করলে হবে 336 0 0 মাইনাস 100 এক্স বাই এক্স টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? প্রশ্নানুসারে শতকরা কি বলেছে, যত টাকা ক্রয় করেছেন শতকরা তার তত টাকায় লাভ হয়। তাহলে ক্রয় করেছিলেন এক্স টাকা দিয়ে, তাহলে শর্ত অনুসারে হয়ে যাবে এটা সমান এক্স 336 মাইনাস 100 এক্স বাই এক্স ইজিক্যাল টু এক্স। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে হবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 336 মাইনাস 100 এক্স। তাহলে এটা এদিকে আসলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 336 ইজিক্যাল টু 0। তাহলে এটা হয়ে যাবে ইহাই নির্ণেয় সমীকরণ। ইহাই নির্ণেয় সমীকরণ। তাহলে আজকে আমরা এই 4টা শিখলাম। এরপরে নেক্সট আরও যে বাকি অঙ্ক আছে সেগুলো নিয়ে আসবো। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করি এবং কোনো যদি প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টে জানাও এবং বেস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ অল।